কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11টা। আজকে সকালটা টিফিন দিয়ে শুরু করলাম। বুঝতেই পারছো আমরা কিন্তু বাড়িতে নেই গো, একটু পিকনিক করতে বেরিয়েছি। আর এখানে ফ্যামিলি পিকনিক হচ্ছে, মানে বাপের বাড়ি থেকে কিছু লোক এসেছে, আর এই পাশে ভাইজির বাড়ি আছে, ওখান থেকে ভাইজির শ্বশুর বাড়ি থেকে কিছু লোক, এই নিয়ে মানে 3টে পরিবার এক জায়গায় হয়েছি। আর দেখো এখানে কিন্তু এখন সকালবেলা টিফিন খেয়ে সবাই জোরদার করে একবারে সবজি কাটতে বসে গেছে। আমি সবজি কাটছি, আর ওই যে আমাদের বিয়ান হয় গো, বিয়ানটা না সবজিগুলো বেছে বেছে দিচ্ছিল। তো এখানে 5 তরকারি হবে, তার জন্য সবজি কাটছিলাম। আর ওইদিকে আমার বৌদি আর বিয়াই ওখানে চিকেন কষানোর জন্য মশলা কষাচ্ছিল। তো এইখানে সবাই মানে হাতে লেগে পেরে সব কাজ করতে হবে। আর বেশ বেলা হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে। লঙ্কা এইগুলো সব কিছু ধুয়ে নিয়েছে, আর এখন কাটাকাটি করছি। তো শীতকাল মানেই পিকনিক, তো আমরাও চলে এসেছি। অনেকের করা হয়ে গেছে জানি। আর ভিডিওটা কিন্তু আমরা এই যে কালকে ভিডিওটা করা হয়েছিল, আর আজকে ভিডিওটা আপলোডে বসাবো। আজকে হচ্ছে বুধবার, আর মঙ্গলবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এমনিতে ভিডিও তোমাদের আপলোড করতে পারছি না এই এডিটের কারণে, এডিটটা করে উঠতে পারছি না গো। তো যাই হোক, দেখো এই ভিডিওটা করছি এখন। তখন ওই যে 1:30-2টো বেজে গেছিলো, এটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে না আমাদের 4টে মতো বেজে গেছিলো। তো যাক, দেখো এখানে কিন্তু ভালোই চিকেন কষানোর মানে মশলাটা কষানো হচ্ছে। তো অনেকটাই চিকেন আনা হয়েছিল, 5 কিলো চিকেন। হ্যাঁ, তো সেইগুলোই করা হচ্ছিল, আর এখানে ভিডিও করা হচ্ছিল। আর ব্যান আমরা সবাই এখানে হাসি আনন্দে বেশ ভালোভাবে দিনটা কেটে গেছিলো, খুব সুন্দরভাবে। আর শীতকাল মানেই তো পিকনিক, তো বেশ হাসি খুশি একটা দিন কাটিয়ে নিলাম। আর এখানে জানো তো সব থেকে মজার বিষয় ছিল কি, যে মানে লোকজন ছিল, আশেপাশে লোকজন ছিল। আমরা কিন্তু মানে ফ্যামিলি ধরে এসেছি, তো একটু ফাঁকা ফাঁকার। আর 2টো বাচ্চাও আছে, ভাইপো আছে, আমার ছেলে আছে, 2টো বাচ্চা। একটু মানে খুব ফাঁকা ফাঁকা টাইমে হলে ভালো হয়। আর এখানে একটা ছোট্ট পার্কও আছে, তোমাদের একটু অল্প পরিমাণে সামান্য পরিমাণে দেখাতে পেরেছি, বেশি দেখাতে পারিনি। এই যে দেখছো আশেপাশে কিন্তু লোক বেশ ভালোই আছে। পাশে কিন্তু একটা নদী আছে গো, আমাদের এই নদীটার নাম অজয় নদী। কেউ যদি আশেপাশে বন্ধু থেকে থাকো বুঝতে পারবে, আমার ভিডিওটা যদি দেখে থাকো। এই যে আশেপাশে কোনো বন্ধু, পাশে ছিল অজয় নদী, আর পার্কটার নাম ছিল ওই যে দেউল পার্ক। তো পাশে আশেপাশে বন্ধুরা বুঝতে পারবে, দূরের বন্ধুরা হয়তো বুঝতে পারবে না। তো দেখো এখানে জোর কদমে 2 বেয়ানে রান্না হচ্ছে। আর বললাম না চিকেনটা 5 কেজি। আর এখানে কিন্তু ফ্রায়েড রাইস করা হয়েছিল। আর ওই যে দেখো কি সুন্দর চিকেনটা কিন্তু কাঠের জালেই করা হচ্ছিল। আর এখানে দেখো ভাতটা গ্যাসে করা হচ্ছে। ফ্রায়েড রাইস হচ্ছিল, এই দেখো পাশে আর একটা মানে ফ্যামিলি ওরাও এসছে, ওখানে ফিস্টি করছে। তো ফ্রায়েড রাইসও ছিল আর ভাতও ছিল, সব কিছু সাদা ভাতও ছিল, সব কিছু মানে মিলিয়ে মিশিয়ে ছিল। আর এই দেখো আমার ভাইপো এখানে খেলা করছে আমার সোনার সাথে, দুষ্টু সোনার সাথে। আমার সোনা তো খুব দুষ্টু, কিছুই বোঝে না। তো 2 ভাই আর ওই যে ভাইজি আর এটা দাদা এই ভ্যানের উপরে বসে আছে। মানে মানে ফ্যামিলি আমাদের ফিস্টটা হয়েছিল। তো বেশ ভালোভাবে দিনটা কেটেছিল, খুব খুব ভালো লাগছিল। আর বলতে পারো আমার জীবনে প্রথম এই মানে বিয়ের পরে এই পিকনিক করছি। সেভাবে কোনোভাবে উদ্যোগ করা হয় না কোনো সময়। আর এই ছোট বাচ্চা নিয়েও এবছরও ভেবেছিলাম করব না। ভীষণ ঠান্ডা পড়েছিল, তার জন্য 1 জানুয়ারি থেকে আজকে দেখছি কিন্তু ঠান্ডাটা একটু কম আছে, তো ওর জন্য বেরিয়েছিলাম। তো সোনাকে ওখানে ওই যে সব আমরা রোদে বসে বসে। আর এদিকে দেখো আশেপাশে গাড়িও তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে না জঙ্গল জঙ্গল, মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছিল। সোনার বাবার পিছনে একটু লেগে নিলাম, খুনসুটি করছিলাম, যেটা করা হয় আর কি। আর এই দেখো চিকেনটা দেখেছো 1 কড়াই হয়ে গেছে। মানে আমরা ভেবেছিলাম 3 কিলো মানে চিকেনটা আনা হবে, কিন্তু দাদারা মানে 2 কিলো বেশি এনেছিল, ওর জন্য না কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো। আর এদিকে দেখো স্যালাড কেটেও আমি রেডি করে নিয়েছি, শসা দিয়ে, গাজর দিয়ে, লেবু দিয়ে একটা স্যালাড হয়েছিল কাটা। আর এই যে 5 তরকারিটা কিন্তু নেমে গেছে। এখানে কি কি সবজি ছিল জানো? ওই যে ফুলকপি, বিনস, তারপরে মূলো, সিম, আর মানে গাজর, মটরশুঁটি, এই দিয়ে একটা 5টা মানে 5 তরকারি বলে। তা অসাধারণ হয়েছিল খেতে জানো। প্রতিটা আইটেম এত সুন্দর হয়েছিল, যেহেতু আমাদের বিআই মশাই না ভোজ বাড়িতে রান্না বান্না করে, তো ওনার রান্নার তো ভীষণ ভালো। তো দেখো এখানে সাজিয়ে নিয়েছিলাম
এই যে আলু দিয়ে গাজর আর ওই শসা দিয়ে লেবু দিয়ে ভাতগুলো এইভাবে সাজানো হয়েছিল সবার, আর চিকেন দেওয়া হয়েছিল। চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে আগে খাওয়া হচ্ছিল, সাদা ভাতটা না থেকেই গেছিলো, কেউ খাওয়া হয়নি গো। মানে সাদা ভাতটা সেই রান্নাই করা হয়েছিল, আর পাঁচ তরকারিটা সবাই মানে চিকেন দিয়েই খাওয়া হয়ে গেছিলো। চিকেনটা বেশ মানে বেশি ছিল, ওইটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো। আর এই দেখো এখনো মিষ্টি পাঁপড় তো আছেই, আর এখানে দেখো ফ্রাইড রাইসটা এখনো কিন্তু অনেকটাই আছে। সবাই মিলে মানে এখনো তো 3-4 জনা বাকি আছে, তো খাওয়া হয়ে যাবে। আর এই যে আমার দাদাকে দিচ্ছিল ভাইজি দেওয়া থাওয়া করছিল, আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। সেভাবে তো শ্যুট করা হয়নি, তোমরা তো দেখতেই পাচ্ছ। গ্রাম্য পরিবেশে আর কি ভীষণ ভালো লাগছিল। নদীর হাওয়া, পাশে নদীর হাওয়া এত সুন্দর লাগছিল, চারিদিকে মানে হালকা হালকা মাইক বাজছে, বক্স বাজছে, তো ভীষণ ভালো লাগছিল। সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। আর তেমন একটা ভিড় ছিল না, তোমাদের তো বলছি যে আজকে 8 তারিখ মানে হতে গেল, আজকে 8 তারিখ, তো কেমন হয় মানে সবার মানে বসে গেছে, আর আমাদের এখন শুরু। তো যাই হোক, দেখো সবাই মিলে একটা ফটোও তুলে নিলাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দিলাম, একদম শেষ। ওদিকে সব কিছু বাঁধা, আমাদের মানে সব কিছু বেঁধে রেডি করে এখানে এসেছি, এখন 4টে বেজে গেছে। তো পার্কটা এখনও শুধু মানে হাফ তোমাদের দেখাতে পারিনি। এদিকে দেখো, এইদিকে শুধু একটুখানি জায়গায় আমরা ঘুরেছি, মানে ফটোটা ভিডিওটাও সব তেমন আসছে না, 4টে বেজে গেছে, মানে বেলা ডুবে গেছে, আর মেঘলা ওয়েদার, একটু কিছু ভিডিও ভালো করে শ্যুট করতে পারিনি। তো দেখো কি সুন্দর ফুলের বাহার, যেটা শীতকালে হয়ে থাকে, এই যে গাঁদা ফুলগুলো ভীষণ ভালো লাগছিল, বেশ বড় বড় লাগছিল। কতটা তোমাদের বোঝাতে পারছি জানি না, অল্প সময়ের ভিতরে যেটুকু দেখালাম দেখো। আর অন্য একদিন তোমাদের না নিয়ে যাবো পার্কটা, ভীষণ ভালো জায়গা, কিন্তু কাছে পিঠে যাওয়া হয় না জানো। আর দেখো সিনারিগুলো কি সুন্দর, ওই যে গাছগুলো কেটে কেটে না এখানে গণেশ ঠাকুর করেছে, তারপর দুটো হাতিও ছিল দুপাশে, তো ভীষণ ভালো লাগছিল। আর দেখো সবাই ফিরে যাচ্ছে, ঠান্ডা ওয়েদারও পড়েছে, দেখো ভাইজিটাও মানে সোয়েটার পরে দিচ্ছে। তো দেখো কিছু ফটো শ্যুট করা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি সোনার সাথে। আর সোনায় এত কান্নাকাটি করছে, সোনার বাবা জানো বাইরেই ছিল, ওই যে গাড়িগুলো ছিল ওইখানে, ভ্যান ট্যানগুলো তো ওইখানে ছিল। আর আমরা দেখো ভীষণ মানে ভালোও লাগছিল না, সোনার বাবা আসেনি, ওই জন্য কিছু অল্প অল্প করে ফটোটা শ্যুট করা হয়েছিল। আর সোনা যেহেতু কাঁদছিল, দুপুরে ঘুমায়নি, তো তো ঘুমানোর অভ্যাস আছে, তো ঘুমায়নি, ওর জন্য কান্নাকাটি করছিল। আর দেখো সবাই মিলে একটু একটু করে মানে যতটুকু পেরেছি ফটো তোলার চেষ্টা করেছি, যতটুকু পারলাম তোমাদের ক্যাপচার করলাম, কিন্তু বেশি জায়গা আমরা ঘুরতে পারিনি। এইখানে দেখো 2 বিয়ান আমি ছিলাম, আর 2 বিয়ান বলতে বৌদি আর বৌদির বিয়ান আর আমি, মানে 3 বিয়ান বলতে পারো। আর এই যে ভাইজি, 2 ভাইজি, ভাইপো, আমি, এরকম করে সব ফটো তোলা হয়েছিল আর কি। আর যে গোপুসোনাকে নিয়ে মানে এখানে লাস্টে মন্দিরটা একটু প্রণাম করে দিলাম। এখানে একটা বাবা ভোলানাথের মন্দির আছে, তো এখানে প্রণাম টনাম করে একটু বসে আছি। এবার বাড়ি যাওয়ার পালা। পাখিরা যেরকম দিন শেষে বাসায় চলে যায়, আজকেও না সেরকম মনে হচ্ছিল। তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবার সাথে হইচই করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর যদি বেশি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।